বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির ডেঙ্গু রোগ, শিক্ষা জাতির অসুস্থতা। এটাই মনে হয়েছে তাদের উদাসীনতা দেখে। এতগুলো শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়াচ্ছেন, যারা কলেজে পড়াচ্ছেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, যারা কারিগরি বিদ্যায়তনে পড়াচ্ছেন, প্রত্যেকটাই শিক্ষিত মানুষ। তারা আজকে ফুটপাতে বসে তাদের দাবির সপক্ষে অনশন করছে। কিন্তু ভ্রুক্ষেপহীন সরকার, ভ্রুক্ষেপহীন প্রশাসন। আসলে সরকার বা প্রশাসন যারাই আসুক, আমরা তো এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা 16-17 বছর লড়াই করি এবং জনগণের প্রত্যাশা, আন্দোলনকারীদের প্রত্যাশা, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার। অথচ সেই সরকারের কাছ থেকেও আজকে নিপীড়িত, নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে, অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। এই লজ্জা একজন দুইজনের নয়, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই সরকারের। কই শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করেছিলেন ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে। বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে করবে, সেটা না করে একটি প্রাইভেট কোম্পানির সাথে করলেন। এবং সারা পৃথিবীতে এইরকম চুক্তি হয়নি। সবচাইতে বেশি দাম দিয়ে প্রতিটি বিদ্যুৎ ইউনিটের সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিল। ডক্টর ইউনূস সাহেবের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেনি। সেইভাবেই টাকা দিতে হচ্ছে, বাড়তি টাকা, জনগণের টাকা, জনগণের পরিশ্রম লব্ধ টাকা, এই টাকা দিতে হচ্ছে। এই সরকার তো জনগণের সরকার নয়, এই সরকার তো গরিব বান্ধব সরকার নয়, এই সরকার তো শিক্ষক, কৃষক, শ্রমিকের পক্ষের সরকার নয়। এই সরকার তো এমন একটি সরকার যারা যে মাথার মধ্যে তেল দেওয়া আছে সেই মাথার মধ্যেই তেল ঢালে। এইটা হতে পারে না, এইভাবে চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সব রাজনৈতিক দল মনে করেছে এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারে। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন। তারা অপাত্রে তেল ঢালছেন। যার মাথা শূন্য, যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন না। এইটা কোনো কার্যকর সরকারের কাজ হতে পারে না। বাংলাদেশ যেন গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এমন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য এখানে রয়েছে যে উপদেষ্টা মহোদয়রা তারা কি অসহায় বোধ করছেন নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন, এটা মানুষ জানতে চায়। আজকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভেবে তারা কাজ করতেন তাহলে এত দিন ধরে এই যে নিরন্ন মানুষ যারা প্রত্যেকেই শিক্ষিত লোক, তারা আজকে ফুটপাতে, তারা রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার উপর বসে দিনের পর দিন তারা দাবি আদায়ের জন্য অনশন করত না।